ইভিএম এর তথ্য মুছবেন না, নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ইভিএম এর বিশ্বাসযোগ্যতা বাড়ানোর দাবিতে আবেদন করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। আর তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, তথ্য মুছে নতুন করে লোড করবেন না, পরীক্ষা করতে দিন। ইভিএম এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার পরীক্ষা করা উচিত। কমিশন নিয়মিত কার্যপ্রণালীতে প্রয়োজনীয় পরিবর্তন আনুক। সুপ্রিম কোর্টে দাবি মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণের। আবেদনের ভিত্তিতেই কমিশনের মত চেয়েছে সুপ্রিম কোর্ট। কমিশনের মতামত জানতে 15 দিন সময় দিয়েছে আদালত। বিরোধীদের কারচুপির অভিযোগের পর সুপ্রিম কোর্টের এই নির্দেশ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মনে থাকবে যে বিভিন্ন সময় আমরা দেখি যে নির্বাচনে কারচুপি হয়েছে এই অভিযোগ, এবং এই অভিযোগে ইভিএম এ কারচুপি হয়েছে অভিযোগ করেন বিরোধীরা, এবং সেক্ষেত্রে ইভিএম এর বদলে ব্যালটে ভোট হোক এমনটাও দাবি জানান বিরোধীরা। আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই নির্দেশ বা পর্যবেক্ষণ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা বহুবার শুনেছি বিরোধীদের এই অভিযোগ যে ইভিএম এর বদলে ব্যালটে ভোট হোক, কারণ কারচুপি হচ্ছে। আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে নতুন করে কিছু আপলোড করা যাবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে তাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম রয়েছে তাতে ইভিএম এর ব্যবহার এবং ব্যবহৃত যে ইভিএম তার মেমোরি যাচাই করা এবং পরীক্ষা অন্তর্ভুক্ত করার আবেদনের জবাব দিতে বলেছে, এবং তার জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আজকে এই নির্দেশ দিয়েছে এবং আগামী 15 দিন সময়ও দিয়েছে। গত 2 দশকে ভারতের বিভিন্ন নির্বাচনের পরেই আমরা দেখেছি যে বৈদ্যুতিন ভোট যন্ত্র বা ইভিএম তাতে কারচুপির অভিযোগ হতে এবং সেই অভিযোগ নিয়ে শোরগোল হয়, এবং তার উদাহরণ দিয়ে নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণকারী সংস্থা, যে সংস্থাটি নির্বাচনের পুরো বিষয়টি দেখভাল করে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, তাদের তরফে ইভিএম এর বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন জানানো হয়েছিল। আবেদনে বলা হয়েছিল যে ইভিএম এর যাতে বিশ্বাসযোগ্যতা বাড়ে নির্বাচন কমিশন সে বিষয়ে পদক্ষেপ করুক, এই আবেদন জানানো হয়েছিল, এবং সেই আবেদনের ছাড়া দিয়েই সুপ্রিম কোর্ট যে ব্যবহৃত মেমোরি যাচাই সম্পর্কে কমিশনের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল রয়েছে সেই বিষয়টি যাচাই করতে বলা হয়, এবং সুপ্রিম কোর্টে সেই আবেদনে আজকের প্রেক্ষিতে বিচারপতিরা যেটা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেছেন যে দয়া করে ডেটা বা তথ্য মুছে ফেলবেন না এবং পুনরায় লোড করবেন না, অর্থাৎ কোন রকম যেন কাটাছেঁড়া না করা হয়, শুধু পরীক্ষা করতে দিন। আজকে যখন এই মামলার শুনানি ছিল তখন এডিআর এর যিনি আইনজীবী ছিলেন প্রশান্ত ভূষণ, তিনি বলেন যে আমরা চাইছি যে সুপ্রিম কোর্টের রায় মেনে নির্বাচন কমিশন যেন তাদের সাধারণ যে কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পদক্ষেপ করে। আমরা চাই সফটওয়্যার এবং হার্ডওয়্যারে কোনো রকম অবাঞ্ছিত হস্তক্ষেপ হয়েছে কিনা তা দেখার জন্য ইভিএম এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার পরীক্ষা করা উচিত। প্রসঙ্গত যে ইভিএম এর মামলায় গত 26শে এপ্রিল নির্দেশ দিয়েছিল এবং শীর্ষ আদালত, তাতে বলা হয়েছিল যে ভিভিপ্যাট নিয়ে সংশয় দূর করতে সিম্বল লোডিং ইউনিটকে সংরক্ষণ করতে হবে, যা দিয়ে রাজনৈতিক দলগুলির সিম্বল লোডিং হয়। গণনায় দ্বিতীয় বা তৃতীয় প্রার্থী যাচাই করার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দত্তের বেঞ্চ সমস্ত ভোটের যে বুথে ইভিএম এর ফলের সঙ্গে ভিভিপ্যাটের কাগজ মিলিয়ে দেখার যে আবেদন করা হয়েছিল তাও খারিজ করে দিয়েছিল। ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজের স্লিপ সহ বৈদ্যুতিন ভোট যন্ত্রে পাওয়া ভোটের ফলাফলের পুনর্মূল্যায়নের দাবিতে ওই আর্জির শুনানির পরেই 2 বিচারপতির বেঞ্চ জানায় যে ভোটের ফল ঘোষণার 7 দিন পরে নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিয়ে ভিভিপ্যাট স্লিপ গণনার আবেদন জানানো যেতে পারে। শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেখো, এরপরেই আজকের এই যে নির্দেশ এবং আজকে যে পর্যবেক্ষণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি এর আগে ইভিএম নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে, বিস্তর নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, যদিও সবগুলোই তারা খারিজ করেছে। নির্বাচন কমিশন এই বিষয়ে একেবারেই স্পষ্টভাবে জানিয়েছে ভিভিপ্যাট বা ইভিএম এ কোনো রকম কাটাছেঁড়া করা, সেটাতে কোনো রকম ট্যাম্পারিং করা সম্ভব নয়। আজকে সাম্প্রতিক মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোটে ইভিএম এর কারচুপির অভিযোগের উদাহরণ দিয়ে বলা হয় যে প্রতিটি বিধানসভায় অন্তত 200টি ভিভিপ্যাট মেশিন থাকলেও 5টির বেশি গণনা হয় না। তাদের মতে যে ভিভিপ্যাট স্লিপ সংগ্রহ করে ব্যালট বাক্সে ফেলার সুযোগ দেওয়া উচিত ভোটারদের, এবং এই দাবিগুলি আজকে আদালতে তোলা হয়েছে। অনেক ধন্যবাদ রাজীব।
অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদের সামনে রাখছি, ইভিএম এর তথ্য মুছবেন না কমিশনকে সুপ্রিম নির্দেশ। ইভিএম এর বিশ্বাসযোগ্যতা বাড়ানোর দাবিতে আবেদন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের, তারপরে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। জয়প্রকাশ বাবু, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, যেখানে ইভিএম এর তথ্য সংরক্ষণ করার কথা বলা হয়েছে, এই জায়গা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা কি মনে করছেন, এই যে নির্দেশ কতটা তাৎপর্যপূর্ণ? তাৎপর্য এখানেই যে পৃথিবীতে প্রযুক্তি প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারাও জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেশালি ইলেকট্রনিক, এই প্রযুক্তিতে কোথায় গিয়ে পৌঁছচ্ছে সেটা এখনো সঠিকভাবে সব মানুষ জানে না। এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশন যারা ইভিএম এর সাহায্যে একটা ইলেকট্রনিক ভোটিং মেশিন, তার সাহায্যে সারা ভারতবর্ষের মতন বড় দেশের গণতান্ত্রিক সিস্টেমটাকে চালাচ্ছেন, তৈরি করছেন, তারা কতখানি এই অ্যাডভান্সমেন্টের সঙ্গে তাল মিলিয়ে চলছেন, না তাদের যে সিস্টেম সেটা খুব সহজেই বিকৃত করা যায় কিংবা নিজের পক্ষে আনা যায়, এটা তো একটা বড় প্রশ্ন, বারবার উঠেছে এই প্রশ্ন। এবং সেখানে নতুন নতুন যে পদ্ধতি আমরা সাইবার ক্রাইমের ক্ষেত্রে দেখে থাকি, তাহলে ইলেকট্রনিক ভোটিং মেশিন সেই সাইবার ক্রাইমের একটা অঙ্গ হিসেবে থাকছে কিনা, এবং সেখানে নানাভাবে মেশিনকে তার রিলায়েবিলিটিকে পর্যুদস্ত করা যাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যা ইলেকট্রনিক ভোটিং মেশিনের যে তথ্য, সেটা মুছে ফেলে দিলে সেটা পরীক্ষিতও হতে পারবে না পরবর্তী ক্ষেত্রে। সুতরাং সুপ্রিম কোর্ট এই তথ্য মোছার ক্ষেত্রে একটা সাময়িক বাধা দিয়েছেন, বলেছেন তথ্য মুছতে পারবেন না। এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা আশা করি যে যদি ইভিএম সিস্টেম থাকে সেটা ফুল ফ্লেজেড, সেটা যে করাপশন ফ্রি, তাকে করাপ্ট করা যাবে না বা যায় না, তার উত্তর দেওয়ার দায়িত্ব থাকবে ইলেকশন কমিশনের। সেটার জন্য আমরা অপেক্ষা করব। অনেক ধন্যবাদ জয়প্রকাশবাবু। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক রাজনৈতিক দলই মনে করছে, বিশেষ করে বিরোধীরা, যে কোথাও গিয়ে তথ্য রেখে দেওয়া জরুরি। আর কংগ্রেসের তরফ থেকে পায়েল বিশেষ করে এর আগেও একাধিকবার এই অভিযোগ করা হয়েছে যে ইভিএম ট্যাম্পারিং করা হচ্ছে, ইভিএমে কারচুপি করা হচ্ছে। পাল্টা বিজেপির তরফে যুক্তি যে হেরে গেলেই এই ধরনের মন্তব্য করে বিরোধী রাজনৈতিক দলগুলি। না কমিশনকে সুপ্রিম নির্দেশ, ইভিএম এর বিশ্বাসযোগ্যতা বাড়ানোর দাবিতে আবেদন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের, তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তথ্য মুছে নতুন করে লোড করবেন না, পরীক্ষা করতে দিন। ইভিএম এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার পরীক্ষা করা উচিত। কমিশন নিয়মিত কার্যপ্রণালীতে প্রয়োজনীয় পরিবর্তন আনুক, সুপ্রিম কোর্টে দাবি মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণের। আবেদনের ভিত্তিতেই কমিশনের মত চেয়েছে সুপ্রিম কোর্ট। কমিশনের মতামত জানাতে 15 দিন সময়ও দিয়েছে শীর্ষ আদালত। বিরোধীদের কারচুপির অভিযোগের পর সুপ্রিম কোর্টের এই নির্দেশ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা বহুবারই দেখেছি যে নির্বাচন বা ভোট মিটে যাওয়ার পরই বিরোধীরা তারা বারবার করে অভিযোগ করেন যে কারচুপি হয়েছে, ইভিএম এ কারচুপি হয়েছে, পরীক্ষা করা উচিত। এহেন অভিযোগ আমরা এর আগেও বহুবার শুনেছি। আর এবার আমরা দেখছি যে একেবারে যে সুপ্রিম নির্দেশ, এখানে বলা হচ্ছে যে তথ্য মুছবেন না ইভিএম এ, বা নতুন করে কিছু আপলোডও করবেন না। একেবারে সুপ্রিম বার্তা, ইভিএম এর বিশ্বাসযোগ্যতা বাড়াতে সুপ্রিম কোর্টের আবেদন, এবং তারই প্রেক্ষিতে এই বার্তা বা এই নির্দেশ শীর্ষ আদালতের।
আর সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনে তাদের যে এসওপি রয়েছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে, তাতে ইভিএমের যে ব্যবহৃত মেমোরি সেটা যাচাই করা, পরীক্ষা করা এবং তার আবেদনের জবাব দিতে বলেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। আগামী 15 দিনের মধ্যে এই বিষয়ে কমিশনের মতামত চেয়েছে। আর আজকে নয়, গত 2 দশকেই ভারতে বিভিন্ন নির্বাচন পরে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে। তার উদাহরণ দিয়ে নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণ করে যে সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর, তার তরফ থেকেই ইভিএমের যাতে বিশ্বাসযোগ্যতা থাকে সেই জায়গায় যাতে নির্বাচন কমিশনকে আদালত নির্দেশ দেয়, সেই মতো আদালতে নির্দেশ একটা আবেদন জমা দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতেই এই মত। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি মনে করছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে, যেখানে মেমোরি রেখে দিতে হবে, একটা পরীক্ষার সুযোগ করে দিতে হবে? বিকাশবাবু, দেখুন, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত একটি আদেশ সুপ্রিম কোর্টের। আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে যে এইসব কারণেও সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেতে হয়। এটা তো নির্বাচন কমিশনের প্রাথমিক দায়িত্ব হচ্ছে সমস্ত তথ্য প্রকাশ করা। তারা তথ্য প্রকাশ করছেন না বলেই তো মানুষের মনে শঙ্কা জাগছে যে নির্বাচন প্রক্রিয়া ঠিক মতো হয়েছে কিনা। সেই কাজে তারা ব্যর্থ হয়েছেন, তাই সুপ্রিম কোর্টে এখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের কাজ করতে হবে। আমি বারবার বলি, এই সমস্ত সাংবিধানিক সংস্থা তাদের যে প্রাথমিক দায়িত্ব সেটা যখন পালন করেন না, তারপর যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে পালন করতে হয়, তাদের প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হয়। এই অবিশ্বাসযোগ্যতা তৈরি করে তারা কি যে লাভ করছেন তা আমি জানি না, বরং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা নষ্ট করে দিচ্ছেন। অনেক ধন্যবাদ বিকাশবাবু। ইভিএম এর তথ্য মুছবেন না কমিশনকে সুপ্রিম নির্দেশ। আমরা কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, কিভাবে দেখছেন? কারণ বারবার করে আমরা দেখেছি, বহুবার যে অভিযোগগুলো ওঠে, আপনারাও অনেকবার অভিযোগ করেছেন যে ইভিএম এ কারচুপি হয়েছে, ব্যালটে ভোট করানো হোক। আর এক্ষেত্রে সুপ্রিম যে নির্দেশ এখানে বলা হচ্ছে, ইভিএম এর কোনো তথ্য মুছবেন না, নতুন করে কিছু আপলোডও করবেন না। বলুন। দেখুন, সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ, রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দলের যে কনফিডেন্স বিল্ডিং মেজার নির্বাচন কমিশন প্রায় তলানিতে ফেলে দিয়েছে। ইভিএম দ্বারা নির্বাচনের যে কারচুপি, সেই কারচুপি কিন্তু বহু জায়গায় চোখে পড়ছে। আপনি নির্বাচন কমিশনের আপনি দেখবেন যে তথ্য, ভিভিপ্যাট এবং তার সঙ্গে ইভিএম, এই যে ট্যালি করানোর এই বিষয়টা কিন্তু সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে বলে আসছে যে ট্রান্সপারেন্সি করা হোক। শুধু তাই নয়, মহারাষ্ট্রের নির্বাচনে আমরা রীতিমতো অভিযোগ করে জানিয়েছি যে ভোটার লিস্টের সঙ্গে যে সংখ্যক ভোটার ভোট দিয়েছে তার জমিন আসমান ফারাক। একটা বাড়িতে দেখা যাচ্ছে 60,000 ভোট। তো এই বিষয়গুলো যে রাতারাতি দেখা যাচ্ছে ভোটের পরে ভোটের যে সংখ্যা জানাতে পারছে না নির্বাচন কমিশন, তার 1 ঘন্টার মধ্যে জানিয়ে দিচ্ছে যে অমুক শতাংশ ভোট হয়েছে। মানে পুরোটাই গড়বড় ঘোটালা যে হচ্ছে এবং তাকে যে ম্যানিপুলেট করা হচ্ছে, সেটা কিন্তু সন্দেহের বাইরে যাচ্ছে না এবং ভারতবর্ষের আপামর জনগণ বিশ্বাস করতে শুরু করছে ইভিএম ম্যানিপুলেশন অ্যান্ড ট্যাম্পারিং হচ্ছে। তো সেটা সুপ্রিম কোর্ট আজকে যেটা বলেছেন, তথ্য প্রমাণ যাতে ওর থেকে না সরানো হয়, ইরেজ যাতে না করা হয়, সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, আমরা ওয়েলকাম করছি। ধন্যবাদ। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে পায়েল, যেরকম কংগ্রেসের তরফ থেকেই সব থেকে বেশি এই নিয়ে অভিযোগ সামনে এসেছিল যে ইভিএমে কারচুপি, বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে এই অভিযোগ সামনে আসে। এরপরেই এই মামলা দায়ের হয়, যেখানে ইভিএমের তথ্য নিয়ে বিরোধীদের যে অভিযোগ, সেই তথ্য যেন যাচাই করা যায়, সেই সময়টুকু পর্যন্ত কিন্তু ইভিএমকে রেখে দিতে হবে, প্রিজার্ভ করতে হবে, যাতে সেখানে কিছু ডিলিট না করা যায় বা নতুন কিছু আপলোড না করা যায়। যদি প্রশ্ন ওঠে, সেই জায়গা থেকেই একেবারে 15 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে যে তাদের যে এসওপি রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর রয়েছে, তার মধ্যে এই বিষয়টাকে ঢোকানো যাবে কি না, সেই নিয়ে তাদের কাছে একটা ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে এইটা নিয়ে আপনারা ভাবনা চিন্তা করুন এবং লিখিতভাবে জানান। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধীদের ক্ষেত্রে যেরকম সৌম্যবাবু বলছিলেন যে কোথাও গিয়ে একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে, কারণ কোথাও গিয়ে তাহলে একটা সন্দেহের অবকাশ রয়েছে, যে জায়গা থেকে যাতে বিরোধীরা এই অভিযোগ না করতে পারে যে একেবারে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, এখানে কোনো কারচুপি নেই। ঠিক এই জায়গা থেকে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিরোধীরা। আমরা সিপিএম, কংগ্রেস
কংগ্রেস সবার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম, আমাদের বিজেপির প্রতিক্রিয়াও নেওয়ার চেষ্টা করব আমরা। তাদের তরফ থেকে এই নিয়ে কি ভাবনা চিন্তা করা হচ্ছে, কারণ বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছে যে এই নিয়ে একেবারে স্বচ্ছ প্রক্রিয়া, এতে কোনো রকম কোনো কারচুপি নেই। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল দা, কিভাবে দেখছেন? কারণ বারবার করে আমরা দেখেছি যে কংগ্রেস হোক বা সিপিএম হোক কিংবা তৃণমূল কংগ্রেস, তারা বারবার করে যে অভিযোগ করে যে ইভিএম এ কারচুপি হয়েছে, সেক্ষেত্রে পরীক্ষা করা হোক। আর এবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে ইভিএম এ কোনো তথ্য মোছা যাবে না এবং নতুন করে কিছু আপলোডও করা যাবে না। না, আসল ব্যাপার হচ্ছে যখন তৃণমূলের জয় জয়কার হয় বা বিরোধী অন্য রাজনৈতিক দলের জয় জয়কার হয়, তখন ইভিএম ভালো, তখন ইভিএম নিয়ে একটা শব্দ এরা করে না। কিন্তু যখন হারে তখনই ইভিএম এর উপর যত দোষ গিয়ে পড়ে, যত দোষ নন্দ ঘোষ। কিন্তু জনগণ থেকে যে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে কিন্তু তারা কোনোভাবেই মানতে রাজি নয় যখন হারতে থাকে তখন। সেই কারণে আমি মনে করি এটার কিছু না, ওদের মানসিকভাবে ওরা যে চাপে রয়েছে সেই চাপেরই একটা বহিঃপ্রকাশ। অতএব সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, ইলেকশন কমিশন তার সমস্ত দিক দেখে তার উত্তর দেবে। কিন্তু আমি মনে করি এটা আর কিচ্ছু না, নার্ভাসনেস যে বিরোধীদের মধ্যে এসছে, হারার পরপর নার্ভাসনেস, আর তার থেকে এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত বক্তব্য চলে আসছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।